তখন কত হইল আমরা মুসলমানের মাঝে হিংসা বেশি যদি দেখে যে এগু শান্তিমতে চলে এগু শান্তিমতে রুজি করে বা এগু শান্তিমতে করে তখন গিয়া এগুর পিছে লাগি যাব এগুলো যাতে নষ্ট করতে পারে এইখান চিন্তা করে না যে হিংসায় যে মানুষ নষ্ট হয় ধ্বংস হয় এটা তো আল্লাহ তো উপরে আয়োজন আছে প্রত্যেকটা মানুষের ডাইনে বাবা ফিরিস্তা আছে তারা দেখে রাইট পাইলে তুমি কিতা করো মানুষের ক্ষতি করো না নেকিও করো না পাপ করো না কিতা করো তারা লেখরা কিন্তু তুমি যদি একজন মানুষে আজকে জাদুটনা করো বা ক্ষতি করতে চাও কিন্তু তোমার তো নিজের ক্ষতি তোমার ক্ষতি আল্লাহ করবো এটা তুমি নিজেও হইতে পারবে বুঝছো নি তে মানুষ হলা বাদ এটা হইয়া লাভ নাই যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর ঠিক না করছে সাবধান হইয়া যতক্ষণ পর্যন্ত না চলছে শান্তি পাইতো না দুনিয়ায় তো পাইতো নাই মরলেও পাইতো নাই ঠেকা সবাই আনবো সবাই পিছে দিয়ে যাইব সবাই বউ ওষুধ হইব আনা বাচ্চা ওষুধ হইব আনাই অ্যাক্সিডেন্ট হইয়া মরব ওলো হইব কারণ মানুষের ক্ষতি করায় ঘুষ খাওয়ায় সুদ খাওয়ায় বুঝছেন নি তো আসলে এই ধরনের মানুষ যদি সারা রাত মৌলানা সাহেব ওয়াজ করেন শুনবো ফজরত কইব আমি বুঝছি না বুঝছেন নি এগুলো তুমি বুঝাইতে পারতে না কারণ তোমার এগুলো লগে আপনার দোয়া আছে ও জিনের ফিরিস্তা আছে এগুলি আল্লাহ সবাই ফিরাইয়া আসুন যে তুই এবার বালা কাম করিস না মানুষের ক্ষতিকর খালি ক্ষতিকর বুঝছেন নি আর আল্লাহর বন্ধা যেগু আছে মানুষ যেগু বালা আছে এগু তোমার 5,000 টাকা 5 লাখ টাকা খরচ করলেও মানুষের ক্ষতি করতো না কইব না আমি যদি একজনের ক্ষতি করি যে আল্লাহ আমার ক্ষতি করে দিব এগুলো আল্লাহরে রাখবো আর যেগুর ধর নাই এগো ও কোথায় এবারেই ও মিশা মাত শুরু করবো এখন মরবার পর্যন্ত মিশা মাত ওলা গাড়ি তোলে করুক আর রিক্সা তোলে করুক আর হঠাৎ মরুক কিন্তু তার এটা চিন্তা নাই ইলা করবো কত হইল মানুষের যদি চিন্তা করতো জিন্দগি তো 70-80 বছর বা জোর 90-100 বছর জিন্দগি মরলে যে কত কোটি বছর যাইব ওটা হইল বড় জিন্দগি এই জিন্দগির কথা তো কয়জন মানুষের স্মরণ করে কৌকা সকলে স্মরণ করে না এটা সৎকারা মনে করো ওর দেখেও ধরলাম স্মরণ করে আর ওর দেখে তো স্মরণও করেন না আপনারা দেখুন যেন রাস্তাঘাটে চললে গাড়ি থাকি শুরু করিয়া ড্রাইভার থাকি শুরু করিয়া চলার পথে দেখুন যেন কয়জন মানুষ ইমানদার আর কয়জন মানুষের মিশা কথা মানে বুঝছি নিচ্ছে মহিলারা কিছু মহিলারা তোমার এত সুন্দর বেশ ধরিয়া আরও জনটা ক্ষতি করে লাই বা কিছু সুন্দর যদি হয় বিয়া শাদি হয়ে যায় তখন আরোগুলোকে লাইন লাগাইয়া তখন এই জামাইটা ত্যাগ করিয়া যায় এগুলো অন্যগুলোকে এগুলো যে মরবো আনা ইতানে যে মরবো এখান চিন্তা করেনি এখান তো চিন্তা করেন না চিন্তা যদি করতো তে আমরা বাংলাদেশ মুসলমান দেশ কত সুন্দর হয়ে আসল দেশ কিন্তু আমরা বাংলাদেশও আজকে শান্তি নাই বুঝছি শান্তি কেমন হইব মানুষ ঠিক না শান্তি কেমন হইব শান্তি হওয়ার কোনো পথ আসেনি শান্তির পথ তো আমরা চলার মাধ্যমে গিয়া শান্তির পথে আমরা আড়াই দিছি বুঝছো নি তো এখন শান্তির পথ ফাইতে হইলে আমরা সঠিক মতে চলতে হইব মানুষের ক্ষতি করতে হইব না এটা থেকে বিরত থাকতে হইব হিংসা মন থেকে ছাড়তে হইব বুঝছো নি মানুষের উপকার করতে হইব কিন্তু অন্য দেশও যাওকা লন্ডন আমেরিকা ইউরোপ যে কোনো যাওকা যে কোনো দেশও যাওকা তারার ভিতরে হিংসা নাই যদি হিংসা থাকতো বাংলাদেশ থেকে হাজার লক্ষ মানুষ গিয়া অন্য দেশে বাস করে থাকতে পারতো না নষ্ট করিল না মারিল না কিন্তু তারা দেশে হিংসা নাই বেইমানি নাই বাটপারি নাই এর জন্য বিদেশি যারা বাংলাদেশে আইলে 15 দিন 16 দিন থাকে এর উপরে থাকে না দৌড় দেয় আবার অন্য দেশও বুঝছেন নি তো বাংলাদেশ আমরা ঠিক হইব কেমনি তো আসল কথা হইল আমরা যদি সব মুসলমান যদি ঠিক হইয়া চলি তো বাংলাদেশ মনে করো উন্নত হইব শান্তি হইব আমার দেখা থেকে আরও জন শান্তি মতে চলবো একজনের দোষ হলে আমি তারে বুঝাইতাম ওলা আমরা চলতাম বুঝছেন নি ও হইল কাহিনী বালা থাকুক আপনারা।